আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্যে চলে গেছে তারা কিন্তু তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি, তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে আমি মনে করি। আমাদের মায়ের ডাকের যারা বাচ্চারা আছে অনেক বড় হয়ে গেছে, আমি ছোট্ট ছোট্ট দেখেছি। ছোটটা যখন আপনার এখানে দাঁড়িয়ে থাকতো, শ্রম পেত না, চেয়ারের উপর দাঁড় করিয়ে দিতাম আমরা, ওখান থেকে সে বলতো আমি আমার বাবার হাত ধরেই স্কুলে যেতে চাই। আমি খুব দুঃখিত, আমি এমনিতেই একটু আমার একটু ইমোশনাল, কিন্তু এই বিষয়গুলো আমি বলতে পারি না। আমাদেরকে যেন কখনো এই ধরনের বাচ্চাদের কথা শুনতে না হয়, ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি যেখানে আমার এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে আমি স্কুলে যেতে চাই। কি ভয়াবহ! সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন? যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো স্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। এই জিনিসগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, আমরা যেন বারবার মনে করি যে আমরা আমাদের পেছনে এই ঘটনাগুলো ছিল। যখন বসে আছেন আমার বোন, আমার তুলির মা, ইমনের মা, সুমনের মা, অসংখ্য যে সব বসে আছে এখানে। বংশালের একটা ফ্যামিলি ছিল, আমার নামটা ভুলে গেছে, বংশালে আমি গিয়েছিলাম, বাবা মারা গেছে তখন, ছোট্ট বাচ্চা। এই পরিবারগুলো কিন্তু অত্যন্ত কষ্ট করেছে, কষ্ট করছে এখন। তাই আমার মনে হয় যে আমাদের ফোকাসটা এখন হওয়া উচিত, আগে পরিবারগুলোকে বাঁচাতে হবে, তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে উপযোগী করে তুলতে হবে। এই বিষয়টা যেন আমরা সবাই খেয়াল রাখি। আমি অনুরোধ করব যে তুলি বিষয়টা নিয়েও কথা বলবে, আমরা বলছি, আমি বললাম যে আমি আজকে গিয়ে চিঠি লিখব, এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের এই আন্দোলন সংগ্রামের আরেকজন প্রতীক, তিনি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, যারা এই ছবিটা নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর তুলিকে ধন্যবাদ যে তুলি সমস্ত কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করে। আরেকটা দুঃখ আছে আমার, তুলি নির্বাচনে দাঁড়িয়েছিল, তুলি নির্বাচিত হতে পারেনি। আমি মনে করি এই কষ্ট, এই দুঃখ আমরা রাখবো কোথায়, কোথায় রাখবো? যে মেয়েটা সংগ্রাম করল, তাকে আমরা নির্বাচিত করতে পারলাম না। আমাদের ফেইলিয়ার, আমাদের ব্যর্থতা জাতি হিসেবে লজ্জা।